আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুবর্ণা সল্টে সবাইকে স্বাগতম। চিলি চিকেন কিন্তু একজন এক এক পদ্ধতিতে বানায়, তবে আমি যে পদ্ধতিটা অবলম্বন করছি সেই সিক্রেট কৌশল সবই আপনাদেরকে বলবো। তো কিছু টিপস অবশ্যই দিব। চিলি চিকেন বানাতে যা যা লাগছে সবই আমি দেখাবো এবং কিছু ট্রিক্সও দেখাবো কিভাবে চিলি চিকেনটার কালার ভালো আসবে, সেগুলি সবই আমি বলবো। তো এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা নতুন আছেন প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পুরাতন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চিলি চিকেন সবাই ছোট বড় পছন্দ করে, তো শীতের দিনে তো যদি বানানো হয় তো কোনো কথাই নেই, সবাই অনেক পছন্দ করবে। তো চলুন দেখিনি কিভাবে এই চিলি চিকেনটা বানাতে হয়। দেখুন ভিউয়ার্স, এইভাবে যদি আপনারা বানিয়ে খান বাসায় রেস্টুরেন্টের স্বাদে চিলি চিকেন, তো সবাই আপনার প্রশংসা করবে। কারণ সবসময় একঘেয়েমি রান্না খেতে খেতে মানুষের একটু ভিন্ন স্বাদ দরকার হয়, এবং যদি হয় সেটা রেস্টুরেন্ট স্টাইলে তো তবে তো কথাই নেই, ছোট বড় সবাই আপনার প্রশংসা করবে এবং খেতেও চাইবে, আর আপনিও বারবার বাহানা খুঁজতে থাকবেন এরকম রেসিপি বানানোর জন্য। দেখুন না কতটা চমৎকার কালার, আর বাচ্চারা এই কালারটা দেখে খেতে পছন্দ করবে, এবং ঝাল কম দিয়েও এটা বানানো যায়, আর যেহেতু সস থাকে আর খুবই সামান্য উপকরণই লাগে বানাতে, ঘরে থাকা সব উপকরণ দিয়েই চিলি চিকেনটা বানাতে পারবেন। তো চিলি চিকেন বানাতে তো অবশ্যই চিকেন লাগছে, তো আমি এখানে এইভাবে চিকেনটা নিয়েছি। আপনারা চাইলে শুধু কিউব করে কেটেও নিতে পারেন, তো আমি হাড় সহ নিয়েছি সবগুলো। আর এখানে যেহেতু ম্যারিনেশনটা মেন, এখানে ম্যারিনেট করতে হবে আদা রসুন দিয়ে, আদা রসুন বাটা দিয়ে দিলাম, এবং লবণ পরিমাণ মতো, আর দিলাম কালো মরিচের গুঁড়া, আর কালার আসার জন্য দিয়ে দিয়েছি আমি শুকনো মরিচের গুঁড়ো এবং একটা ডিম, আর দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা। তো অবশ্যই কিন্তু আপনারা ময়দাটা কম দেওয়ার চেষ্টা করবেন, কর্নফ্লাওয়ারটাই বেশি দেওয়ার চেষ্টা করবেন, লাগলে আপনারা অল্প অল্প করে আরও দিয়ে নেবেন। এবং কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, সেটা হচ্ছে আপনার কোটিংটা করার জন্য ভালো, যেহেতু ম্যারিনেশন করে 35 মিনিট কিন্তু রাখতে হবে। আর আপনারা কিন্তু ময়দা একেবারে কম দিবেন, কর্নফ্লাওয়ার দিয়েই চেষ্টা করবেন ম্যারিনেশনটা করতে। আর যেহেতু ডিম দিয়েছি সেহেতু ভালো একটা ফ্লেভার আসবে আর মচমচে হবে ভাজাটা। তো ম্যারিনেট করে কিন্তু 35 মিনিট রাখতে হবে ফ্রিজে। 35 মিনিট রাখার পরে এই অবস্থায় তো এখন ভেজে নেব একে একে। তো প্যানে আমি তেল দিয়ে নিয়েছি, সাদা তেল পরিমাণ মতো। একে একে করে সবগুলো চিকেন ভেজে নেব। সবগুলো চিকেন ভেজে নিতে হবে, একে একে করে আমি সবগুলো দিয়ে নিচ্ছি। তো দেখুন সবগুলো চিকেন কিন্তু এভাবে লাল করে ভেজে নিতে হবে, লাল করেই তো সুন্দর ভাজা হচ্ছে। যে আর চিকেনটা বেশিক্ষণ সময় ম্যারিনেট করে রাখলে ভালো হয় আসলে চিলি চিকেনটা। তো দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে মেন মশলাগুলো আমি তৈরি করব। এখানে দারুচিনি, সাদা এলাচ, শাহি জিরা, স্টার এলাচ, এটা কিন্তু মেন উপকরণ। আর এটা বলে মিঠা সস, মোহরি। তো স্টার এলাচটা এটা কিন্তু মশলাটা এটা মেন। তো আমি সবগুলো মশলাই আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর এই ফাঁকে চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি।
তো চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো চিকেন তুলে রেখেছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সয়া সস। তো নিয়েছি আমি সয়া সসের ভিতরে এখন আমি অন্যান্য সস মিক্সড করব। তো সয়া সসের ভিতরে আমি টমেটো সস দিচ্ছি এবং রেড চিলি সসও দিব। আপনারা চাইলে গ্রিন চিলি সসও দিতে পারেন, হট চিলি সস। তো আমি রেড কালার চিলি সস এবং টমেটো একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মরিচের যে আরেকটা সস আছে গ্রিন, সেটাও মিশিয়ে নিতে পারেন। তো আমি শুধুমাত্র এই দুটোই মিশিয়ে নিয়ে একটু পানি মিক্সড করতে হবে এর ভিতরে, কারণ যদি রভাবে এটা দিই তাহলে এটা জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য পানি মিক্সড করে এটা বানিয়ে রাখতে হবে আর কি। তো বানিয়ে নিলাম, এটা দিতে হবে এবং আপনারা কিন্তু অল্প অল্প করে দিবেন, একবারে সব সস দিবেন না। দরকার পড়লে আরও পরে আবার বানিয়ে আবার দিবেন। চিকেন ভাজার যে তেল রয়ে গেছে সেই তেলের ভিতরে এখন শুকনো মরিচ কুচি দিয়ে দিলাম। শুকনো মরিচ একটু ভেজে নেব আর পেঁয়াজ কলি দিয়েছি। আর এখানে আদা এবং রসুন কুচি করে কাটা রয়েছে, এগুলি দিয়ে দিলাম। এগুলি একটু হালকা ভেজে নিতে হবে। হালকা ভেজে নিয়ে এর ভিতরে এখন এরকম পেঁয়াজ মোটা মোটা করে কেটে নেওয়া হয়েছে, সেই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিব। পেঁয়াজগুলো কিন্তু হালকা ভাজতে হবে। একটু হালকা ভেজে নিয়ে আমরা এখন ক্যাপসিকামগুলো দিয়ে নেব। আমি এখানে এক কালারের ক্যাপসিকাম দিয়েছি, আপনারা চাইলে বিভিন্ন রকম কালারের ক্যাপসিকাম দিতে পারেন। তো সবগুলোই হালকা করে এখন ভেজে নেব। এখন যে চিকেনগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই চিকেনগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম চিকেনগুলো। তো হালকা নাড়াচাড়া করে নিব। আর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচামরিচ। আমি লাল কালার কাঁচামরিচ কেটে দিয়েছি। আবারও একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, মানে লবণ। তো আপনারা কিন্তু চাইলে 1 চামচ চিনিও দিতে পারেন, কিন্তু আমি চিনি দিচ্ছি না। আপনারা দিয়ে নিতে পারেন, তাতে করে টেস্টটা একটু বেড়ে যাবে। আমি এখানে কোনো চিনি ব্যবহার করছি না। আর এখন আমরা দিয়ে দিব সেই বানিয়ে রেখেছিলাম সসগুলো, সেটা এটার ভিতরে টমেটো সস, চিলি সস এবং সয়া সস রয়েছে। তো আপনারা কিন্তু চাইলে আরও বেশি করে দিতে পারেন, আমি অল্প দিলাম। আর এটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প করে দিয়ে দিতে হবে। একবারে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরে পরিমাণ অনুযায়ী আপনারা আরও দেবেন। তো এখন আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম, সবগুলো মশলা একসাথে ভেজে গুঁড়ো করেছিলাম, সেই ভাজা মশলাটাই এখন আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এইভাবেই আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন রেসিপিটা।
এখন একটু ঠান্ডা পানিতে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম একটু ঘন ভাব আসার জন্য। আর এখন আমরা পেঁয়াজ কলিটা সব শেষে দিয়ে দিলাম। তো এখন আবারও হালকা নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করে নেব। তো আমাদের চিলি চিকেন কিন্তু বানানো অলরেডি হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা নামিয়ে পরিবেশন করব। তো আমার এই চিলি চিকেন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ডেসক্রিপশনে আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন খেতে কেমন লাগলো। তো যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখুন কতটা সুন্দর কালার আসছে। তো এখনই কিন্তু আমরা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। ওয়াও, কতটা ভালো লাগছে দেখুন, যেমন কালার তেমনি খেতে সুস্বাদু। তো অবশ্যই কিন্তু ভিউয়ার্স আপনারা বাড়িতে অবশ্যই এরকমভাবে ট্রাই করবেন। আর শীতের দিনে চিলি চিকেন কিন্তু সবাই পছন্দ করে, তো অবশ্যই এটা ফলো করবেন আমার রেসিপিটা।